ইসলামের অগ্রগতি থামানো এবং অল্প যে গুটি কয়েক মানুষ ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে হত্যা করে ইসলামের অস্তিত্ব বিলীন করার জন্য মক্কার কুরাইশরা সিরিয়া থেকে 1000 উটে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বোঝাই করে আনছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গোপনে এ সংবাদ পৌঁছে তিনি সাহাবীদের সাথে পরামর্শ করেন এবং সিদ্ধান্ত হয় কোনো মতেই এই কাফেলা মক্কায় পৌঁছতে দেওয়া যাবে না। তাই সিদ্ধান্ত হয় এই কাফেলা আটক করার। মক্কার কুরাইশরা এ খবর পেলে আবু জেহেলের নেতৃত্বে তারা 1000 সশস্ত্র কুরাইশ যোদ্ধা দ্রুত মদিনার উদ্দেশ্যে রওনা হয়। অবশেষে বদর প্রান্তরে দুই পক্ষ মুখোমুখি হয়। বদর জিহাদ ছিল মুসলমানদের সর্বপ্রথম জিহাদ এবং মুসলমানদের অস্তিত্বের লড়াই। আর এই জিহাদ ছিল অসম যুদ্ধ। যেখানে মক্কার কুরাইশরা ছিল যুদ্ধ সাজে সজ্জিত, সেখানে মুসলমানদের সবার হাতে তলোয়ার পর্যন্ত ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বদর প্রান্তরে যাওয়া সম্পর্কে আনসার ও মুহাজির সব সাহাবীর সাথে মতামত আহ্বান করেন। সবার কাছ থেকে তিনি মতামত গ্রহণ করেন। সবাই এক বাক্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আপনাকে যা করতে নির্দেশ দেন আপনি তাই করুন, আমরা আপনার সঙ্গে আছি। মতামত নেয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অভিযানে বেরিয়ে পড়ার নির্দেশ দেন। মুসলিম সেনারা তখন রওনা করে বদর প্রান্তরে উপনীত হন। আল্লাহ পাক সূরা আনফালের 41 নম্বর আয়াতে বলেন, সেদিন ছিল হক না হক পার্থক্য করার দিন, যেদিন দুদল পরস্পরের মুখোমুখি হয়েছিল। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে জিহাদের পতাকা অর্পণ করেন। এ পতাকা ছিল সাদা রঙের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মুখে দুটি পতাকা ছিল। এর একটি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে। এ পতাকার নাম ছিল উকান বা ঈগল। আর অন্য পতাকাটি ছিল এক জনৈক আনসার সাহাবীর হাতে। মুসলিম বাহিনীতে মাত্র 2টি ঘোড়া ছিল। সেনাবাহিনী দক্ষিণ বাহুর নেতৃত্বে ছিলেন সাদ ইবনে খায়সাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাম বাহুর নেতৃত্বে ছিলেন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম বাহিনীতে 70টি উট ছিল, যাতে মুজাহিদরা পালাক্রমে আরোহণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনা শরীফ থেকে মক্কার পথে উঠে মদিনার বাইরের গিরিপথ দিয়ে অগ্রসর হতে লাগলেন। বিভিন্ন পথ অতিক্রম করে অবশেষে বদরের প্রান্তরে পৌঁছান। জিহাদের স্থান নির্ধারণ। কুরাইশ বাহিনী উপত্যকার দূর প্রান্তে আজানকাল টিলার অপর পাশে গিয়ে শিবির স্থাপন করে। বদর ও আজানকালের মধ্যবর্তী মরুময় উপত্যকাটি ছিল অসমতল, যার পশ্চাতে ছিল কুরাইশরা। উপত্যকার নাম বাদনে ইয়ালিল। বদরের কূপের স্থান ছিল নিকট প্রান্তে, অর্থাৎ বাদনে ইয়ালিল থেকে পবিত্র মদিনা শরীফের দিকে। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি সূরা আনফালের 42 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, স্মরণ করুন আপনারা ছিলেন উপত্যকার নিকট প্রান্তে এবং তারা ছিল দূর প্রান্তে, আর উষ্ট্রারোহী দল ছিল আপনাদের অপেক্ষা নিম্নভূমিতে, অর্থাৎ লোহিত সাগরের উপকূলে। এ সময় মহান আল্লাহ পাক তিনি বৃষ্টি বর্ষণ করলেন। উপত্যকার মাটি ছিল নরম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ তাদের অবস্থানস্থলের বালু বৃষ্টির পানিতে জমাট হয়ে যায়, ফলে তাদের চলাফেরায় কোনো অসুবিধা হয়নি। পক্ষান্তরে কুরাইশদের এখানে বৃষ্টির পানিতে মাটি কর্দমাক্ত হয়ে যায়, ফলে কাফিরদের চলাফেরায় বিঘ্ন হয়। যেদিন সকালবেলা বদরের জিহাদ সংঘটিত হয়, সে রাতে অল্প পরিমাণ বৃষ্টিপাত হয়, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ আদায় করেছিলেন এবং জিহাদের জন্য উদ্বুদ্ধ করছিলেন। বদরের পূর্ব রাত ছিল হিজরি 2য় বর্ষের রমাদান মাসের 17 তারিখ জুমাবার রাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের বাহিনীকে অগ্রসর করে বদরের কূপের কাছে নিয়ে যান। ওই সময় একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত লুবাব ইবনে মুনজির ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্থানটা জিহাদের জন্য খুব সুবিধাজনক নয়। আপনি লোকজন নিয়ে শত্রুদের কাছাকাছি
পানির কুয়ার নিকট চলুন, সেখানে আমরা অবস্থান করি। এরপর আশেপাশের সব কূপ আমরা নষ্ট করে দিব। আমাদের অবস্থানের জায়গায় একটা পানির আধার তৈরি করে পানি ভর্তি করে রাখব। জিহাদের সময় আমরা পানি পান করব, কিন্তু ওরা পানি পান করতে পারবে না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি ভালো পরামর্শ দিয়েছেন। এ সময় একজন ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহ পাক তিনি আপনাকে জানাচ্ছেন যে হযরত লুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে পরামর্শ দিয়েছেন তা সঠিক, আপনি সেই মতো গ্রহণ করুন। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে সেখান থেকে চলে আসেন এবং শত্রুদের নিকটবর্তী কূপের নিকট অবস্থান গ্রহণ করেন। ওনার নির্দেশে আশেপাশের সকল কূপ নষ্ট করে দেওয়া হয় এবং যে কূপের কাছে ওনারা অবতরণ করেছিলেন তার পাশে একটা পানির আধার তৈরি করে তাতে পানি ভর্তি করে রেখে পানি উঠাবার পাত্র রেখে দেওয়া হয়। ফলে এদিকে কাফিরদের জন্য আর পানি অবশিষ্ট থাকলো না। জিহাদ শুরু এবং গায়েবী মদত। জিহাদ শুরু হওয়ার পূর্ব মুহূর্তের চিত্রটা ছিল এরকম যে তখন দুটি বাহিনী পরস্পরের মুখোমুখি। দয়াময় মহান আল্লাহ পাক ওনার সামনে হক আর না হক পার্থক্যকারী দুটি দল উপস্থিত। এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহান আল্লাহ পাক ওনার নিকট প্রতিশ্রুতি, বিজয় ও সাহায্যের জন্য আবেদন করলেন এবং নিম্নোক্ত দোয়া করলেন, হে আল্লাহ পাক, কাফিররা যদি মুসলিম বাহিনীকে ধ্বংস করে দেয় তবে এই দুনিয়াতে আপনার নামে জিকির করার কেউ থাকবে না। এবং আরও প্রার্থনা করলেন, হে আল্লাহ পাক, আপনি আমাকে দেয়া অঙ্গীকার পূরণ করুন, আমরা আপনার সাহায্য চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দোয়া ও মুনাজাতের গভীরতা প্রত্যক্ষ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দোয়া ও মুনাজাত করতে হবে না। আপনি আপনার রব ওনার নিকট যা চেয়েছেন তিনি তা অবশ্যই আপনাকে হাদিয়া করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছুটা সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। সামান্য সময় ওনার কেটে গেল। তন্দ্রা থেকে উঠেই মৃদু হেসে বললেন, হে আবু বকর সিদ্দিক, মহান আল্লাহ পাক ওনার সাহায্য এসে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম অশ্বের লাগাম ধরে এসেছেন। ওনার সম্মুখের দুটো দাঁতের নূর চমকাচ্ছি। তারপর তাঁবু থেকে বাইরে এসে জিহাদরত সাহাবীদের উৎসাহিত করলেন। তাদেরকে বললেন, আরও জেনে রাখো, আমি সেই মহান আল্লাহ পাকের কসম করে বলছি যার কুদরতি হাত মুবারক আমার জীবন মুবারকে, যে ব্যক্তি মহান আল্লাহ পাকের সন্তুষ্টি মুবারক ও মহান আল্লাহ পাকের পুরস্কারের আশায় কাফিরদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হবে, জান্নাত তার জন্য অবধারিত। বদরের জিহাদ সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, স্মরণ করুন, আপনারা যখন আপনাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করছিলেন তিনি তা কবুল করেছিলেন। আমি আপনাদের সাহায্য করব 1000 ফেরেশতা দ্বারা, যারা একের পর এক আসবে। মহান আল্লাহ পাক তিনি এটা করেন কেবল শুভ সংবাদ দেওয়ার জন্যই এবং এ উদ্দেশ্যে যাতে আপনাদের চিত্তে প্রশান্তি লাভ করে, এবং সাহায্য তো শুধু মহান আল্লাহ পাক তার হাতেই। মহান আল্লাহ পাক তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আনফাল আয়াত 9 এবং 10। মুসলমানদের সাথে কাফিরদের তুমুল জিহাদ হয় এবং ফেরেশতাগণ সরাসরি জিহাদে অবতীর্ণ হন। গায়েবী মদত। বদরের জিহাদে সার্বক্ষণিক গায়েবী মদত হয়েছিল। কাফের বাহিনী মুসলিমদেরকে দ্বিগুণ দেখছিল। সেদিন জনৈক হযরত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মুশরিককে পিছনে জোরে ধাওয়া করছিলেন। এ সময় তিনি তার উপর থেকে বেত্রাঘাতের শব্দ ও অশ্বারোহীর আওয়াজ শুনতে পান। অশ্বারোহী বলছিলেন, হে হায়জুম, সম্মুখে অগ্রসর হও। তখন তিনি দেখতে পেলেন তার সম্মুখে ওই মুশরিক চিৎ হয়ে পড়ে আছে। এরপর তিনি লক্ষ্য করে দেখলেন যে তার নাক ফাটা ও মুখমণ্ডল ক্ষতবিক্ষত, যেন কেউ তাকে বেত্রাঘাত করেছে। বেতের আঘাতে তার সমস্ত শরীর নীল হয়ে গিয়েছে। এরপর ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলে তিনি বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এই সাহায্য তৃতীয় আসমান থেকে এসেছে। সেদিন মুসলমানগণ 70 জন কাফিরকে হত্যা করে এবং 70 জনকে বন্দী করেন। সুবহানাল্লাহ। বদরের জিহাদের দিন একজন সাহাবী তিনি কিছু সংখ্যক গৌরবর্ণের লোককে সাদা কালো বর্ণের ঘোড়ার উপর আসমান ও জমিনের মাঝখানে দেখেছেন। ওনারা ছিলেন বিশেষ প্রতীক চিহ্নধারী। ওনারা শত্রুদের হত্যা করছিলেন এবং বন্দীও করছিলেন। বদরের জিহাদে নিহতদের মধ্যে যারা হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের কাছে নিহত হয়েছিল
লোকজন তাদের চিনতে পারত, কেননা তাদের কাঁধের উপরে ও জোড়ায় আগুন পোড়ানোর মতো দাগ থাকত। বর্ণনাকারী বলেন, বদরের দিন আমি দেখলাম আকাশ থেকে দিগন্তব্যাপী এক বিরাট চাদর নেমে আসছে। এরপর দেখলাম গোটা উপত্যকা ছেয়ে গেছে। তখন আমার মনে হলো এটা অবশ্যই আসমান থেকে আগত কিছু হবে, যা দ্বারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে সাহায্য করা হচ্ছে। বস্তুত এ ছিল হযরত ফেরেশতাদের আগমন, যার পরিণতিতে কাফেরদের পরাজয় ঘটে। বর্ণনাকারী বলেন, আমরা উভয় পক্ষ মুখোমুখি হই এবং জিহাদে জড়িয়ে পড়ি। হঠাৎ এক আওয়াজ শুনতে পাই, যেন আকাশ থেকে পৃথিবীতে কিছু পড়ছে। তামার পাত্রে পাথরের টুকরো পড়লে যেমন আওয়াজ হয় তেমন। অতঃপর মহান আল্লাহ পাক তিনি আমাদের দিকে এক মুঠো কঙ্কর নিক্ষেপ করেন, যার ফলে আমরা ভীত হয়ে পড়ি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধুলোবালিযুক্ত এক মুঠো কঙ্কর শত্রুপক্ষের দিকে নিক্ষেপ করেন। দেখা গেল এমন কোনো মুশরিক ছিল না যার দুই চোখে ওই ধুলোবালি লাগেনি। এরপর মুসলমানরা পিছনে ধাওয়া করে তাদেরকে হত্যা ও বন্দী করেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি সূরা আনফালের 17 নম্বর আয়াতে বলেন, আপনারা তাদেরকে হত্যা করেননি, বরং মহান আল্লাহ পাক তাদেরকে হত্যা করেছেন, এবং আপনি যখন ধুলো নিক্ষেপ করছিলেন তখন আপনি নিক্ষেপ করেননি, বরং মহান আল্লাহ পাক তিনি নিক্ষেপ করেছেন। এই বদর জিহাদে মানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিছু মুজিজা প্রকাশিত হয়েছিল। হযরত উক্কাস ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বদর জিহাদে আমার নিজের তরবারিটি ভেঙে যায়। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে একখানা কাঠ দিলেন। আমার হাতে এলে তা একটি ঝকঝকে লম্বা তরবারিতে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বদর জিহাদে উনার দু চোখে দারুণভাবে আঘাত আনে, এতে চোখের পুতলি বের হয়ে ঝুলতে থাকে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা ঝুলে থাকা চোখ কেটে ফেলার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নিকট অনুমতি চান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনুমতি না দিয়ে উনাকে কাছে ডেকে এনে পুতলিটি ধরে যথাস্থানে বসিয়ে দেন। এতে ওনার চোখ এমন ভালো হয়ে যায় যে তিনি বুঝতেই পারতেন না যে কোন চোখে আঘাত লেগেছে। ওনার এ চোখটি অপর চোখের চেয়ে উত্তম দেখাতো। জিহাদ শুরুর আগেই মুসলিম বাহিনী যখন বদরের প্রান্তরে আসে, সেখানে কুরাইশ বাহিনী সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়েছিল। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাটির উপরে হাত রেখে চিহ্নিত করে দেখাচ্ছিলেন যে কাফিরদের মধ্যে এখানে অমুক নিহত হবে। জিহাদ শেষে দেখা গেল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চিহ্নিত স্থানগুলো কেউই অতিক্রম করেনি। যার জন্য যে স্থান চিহ্নিত করেছিলেন সেই স্থানেই নিহত হয়েছে। সুবহানাল্লাহ। ইমানের শক্তি এবং আল্লাহর সাহায্যে অল্প সংখ্যক বাহিনীও বিজয় লাভ করতে পারে। বদরের জিহাদ আমাদের সেই শিক্ষা দেয়। এই যুদ্ধের মাধ্যমে ইসলামের ভিত্তি আরও মজবুত হয় এবং মুসলিমদের মনোবল বৃদ্ধি পায়। আর সেই 313 জন সাহাবীর অবদান আজ সারা পৃথিবীতে প্রায় 200 কোটির উপরে মুসলমান। সুবহানাল্লাহ।